নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, সকাল থেকে না কোনো কাজ না জমিয়ে রেখে সময়ের মধ্যে সব কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি একা হাতে। কেন জানো তো? কারণ যদি একটা কাজ রেখে দিই না, তখনই দেরি হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করি কাজটা করে নেওয়ারই জন্য। আর জানোই তো, এখনও শীতের সকালই বলতে পারো, কারণ এখনও কিন্তু ঠান্ডাটা আছে। সেরকম না হলেও কিন্তু গায়ে ছ্যাঁকছ্যাঁক ঠান্ডাটা লাগছে। তাই সকালবেলা তোমরা কিন্তু ভাবছো যে অনেকটাই রোদ, কিন্তু এখন অনেকটাই সকাল। রোদ্দুর কিন্তু খুব দিচ্ছে, কিন্তু এখন অনেকটাই সকাল। এই ধরে নাও ৮টা খুব বেশি বাজে। জামা কাপড় কাচাকুচি করে ছাদে সব নিয়ে চলে গেছি, কারণ প্রত্যেকদিনই ভিডিও তো একই রকম হয়। সেই জন্য এই সামান্য একটুখানি ভিডিওটাই দেখাচ্ছি তোমাদের এখন থেকে শুরু করে। তার আগেরগুলো ভিডিওগুলো আর তুলিনি। আর এই দেখো, একদিকে চা চলছে, চা হচ্ছে, আর একদিকে কিন্তু কিছুটা কাঁচা বাদাম ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজতে লেগেছি, কারণ আজকে করব একটু চিড়ে ভাজা। আর দেখো, একটু চিনি লবণ সব দিয়ে দিচ্ছি, কারণ খেতে কিন্তু এক এক সময় এক এক রকম টিফিন খেতে ইচ্ছে করে। তাই কিন্তু আজকে ভাবলাম একটু চিড়ে ভাজাই করি। তো এই দেখো, এইদিকে চাটা হচ্ছে। আর জানোই তো, আমরা লাল চাটাই বেশি পছন্দ করি, দুধটা কিন্তু খাই না। আসল কথা, দুধের চা আমাদের একদমই খেতে ভালো লাগে না। সেই জন্য যখন থাকে ওই মেয়ে খেতে চাই, তখনই ওর জন্য দুধ চা বা দুধ ওকে করে দিই, কিন্তু লাল চাটাই বেশি খেতে আমাদের পছন্দ হয়। আর এই দেখো, এইদিকে কিন্তু আমি চিড়ে ভাজাটা কিন্তু শুরু করে দিয়েছি করতে। তো এইদিকে হচ্ছে। আর আজকে কিন্তু ভিডিওটা খুব ছোটোর মধ্যেই দিব, কারণ ভিডিওটা বেশি বড় হয়নি গো, সেই জন্যই। আর এই দেখো, তোমরা যেমন অনেক বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, তখন মনে হয় ছোটো ভিডিও হলেও তোমাদেরকে ভিডিওগুলোকে একটু দেখাতে ইচ্ছাই করে আমার। আর এদিকে দেখো, আমার কিন্তু চা তৈরি হয়ে গেল, আর ওইদিকে কিন্তু চিড়ে ভাজাও হয়ে গেছে। চা আর চিড়ে ভাজা কিন্তু খেতে বসে যাব আমরা কিন্তু দুজনেই। তোমাদের দাদা ভাইয়ের আমি, আমার মেয়ে তো এইসব আবার খায় না, ওর ব্যাপারটা আবার আলাদা, ওর ম্যাগি ট্যাগি এইসব জিনিস। তা যাই হোক, এই দেখো চিড়ে ভাজাটা দেখো কত সুন্দর, একদম দোকানের মতন মচমচে, টেস্টি আর দারুণ। তো যাই হোক, যেসব বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আজকে আমি তাদের নাম না বলে কিন্তু পারছি না, কারণ তোমরা আছো বলেই কিন্তু আমরা এক একটা ভিডিও কিন্তু দিতে পারছি। আর এই ভিডিও কিন্তু আমরা একে অপরের হাত ধরেই কিন্তু আগাতে পারবো। নাহলে ভিডিও যদি আমি একার জন্য করি, কেউ যদি না দেখে, তাহলে লাভটা কী? ইউটিউব আমাদের এখানেই শিখিয়ে দিয়েছি যে আমরা সবাই সবার সঙ্গে একমত হয়ে আগাতে হবে। তো যাই হোক, যে বন্ধুর চ্যানেলের নাম বলবো, সে বিশাল নামকরা চ্যানেল। তার চ্যানেলের নাম হচ্ছে সুব্রত সুখী ব্লগস। আর আর চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 8.64K সাবস্ক্রাইবার। মানে বিশাল বড় চ্যানেল, এটা হচ্ছে বিশাল বড় একটা চ্যানেল। আর সেই চ্যানেলের হচ্ছে 2.3K মাত্র, মানে কি বলবো আমি, সাবস্ক্রাইব যেমন তেমন হচ্ছে এটা। তোমরা জেনেই গেছো, ভিউয়ার্স আছে এরকমই, সেটাই। তা যাই হোক, সেই চ্যানেলে যে কমেন্ট করেছি সেটাও তোমাদের সামনে তুলে দিই। সেই চ্যানেলে কমেন্ট করেছিল যে, শুভ সকাল দিদিভাই, হাইপ করে দেখে নিলাম ভিডিওটা, খুব ভালো লাগলো, দিয়ে দুটো হার্টের চিহ্ন দিয়েছে। দারুণ সুন্দর কমেন্ট তুমি করেছো। তোমার কমেন্টটা না পড়েই পারলাম না, কারণ তুমি এখানে লিখেছো হাইপ করে দিলাম দিদিভাই। এই যে এই সুন্দর একটা কথাটা, এটাও আমি সবাইকে জানানোর জন্যই যে তুমি আমার চ্যানেলে কত সুন্দরভাবে হাইপ করে দিয়েছো। তুমি কিন্তু নিজের মন থেকেই ভালো লেগেছে বলে আমার ভিডিওটা তুমি কিন্তু হাইপ করে দিয়েছো। আর যখনই তুমি হাইপ করবে, নিশ্চয়ই তুমি ভাববে যে আমার কাছ থেকেও নিশ্চয় একদিন না একদিন তুমি এই এই উপহারটা কিন্তু পেয়ে যাবে। কারণ আমরা যেমন লাইক করছি, কমেন্ট করছি, তেমন হাইপটাও যদি আমরা সবাই সবাইকে করি, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু আগাতে পারবো। এইটা বলার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা কিন্তু আমি বলছি। ভিডিওর মধ্যে তোমার কমেন্টটা তুললাম, কারণ তুমি বললে হাইপ করেছি, খুব ভালো লেগেছে গো তোমার এই কথাটা শুনে আমার, যে তুমি এত সুন্দরভাবে তুমি বললে হাইপ করেছো তুমি আমার চ্যানেলের মধ্যে, খুবই ভালো লাগলো আমার। তা যাই হোক, দেখো আমার কিন্তু কাজটাও খুব সুন্দরভাবে কিন্তু আমি করছি। আর এইদিকে কিন্তু আটাটাও মাখছি আমি, আর দিকে আটা মাটা হয়ে গেছি, সব কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এসেছি এই দিকটায়।
এই গাছের দিকে চলে এসেছি। আমার গাছগুলোতে একটু যত্ন, জাস্ট একটু জল টল দিব। আর আজকে তো করলাম, দেখলে রান্নার মধ্যে করলাম আজকে আলু ভাজা আর চিকেন, এই দুটোই রান্না হয়েছে। আর ভাত আর রুটি এইগুলো তো করতেই হবে, বুঝতেই পারছো। তা ওইদিকে করেই নেওয়ার পরে এইদিকে কিন্তু আমি চলে এসেছি এই গাছগুলোর দিকে যত্ন নিতে। গাছগুলোতে একটু জল দেওয়া, ওদের কাছে তো আর কিচ্ছু না, ওরা শুধু একটু জল চায়। দেখো তাতে কিন্তু ওরা সবুজ সতেজ, কত সুন্দরভাবে ওরা কিন্তু বাড়িতে কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু ওরা আছে, আর আমাদের কিন্তু অক্সিজেন দিয়ে চলছে। তার জন্য আমিও কিন্তু প্রত্যেক দিনই কিন্তু একটু করে জল দিই, আর তোমাদেরকে কিন্তু আমি দেখাই। আমার খুব ভালো লাগে জানোই গাছ, আমার ফেভারিট হচ্ছে গাছ পাখি, এগুলো হচ্ছে আমার ফেভারিট জিনিস। তো সেটার মধ্যে একটা হচ্ছে আমার কাছে এখন আছে গাছ, সেই গাছটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই। আর কিন্তু এই দেখো আমি কিন্তু স্নান টান করে নিয়েছি, আর মাতা মারিয়ার জন্য এই দেখো একটা জবা ফুল হয়েছিল, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সেই জবা ফুলটা তুলে নিয়ে যাচ্ছি মাতা মারিয়ার চরণে কিন্তু ফুলটা দিতে। মনের ভিতরে যে কী শান্তি লাগে তোমাদের আমি কি বলবো, যে মায়ের চরণে যখন আমি ফুলটা দিই না, আমার মনের ভিতরে ভীষণ 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 ভালো লাগে, জানো তো। সেজন্যই তোমাদেরকে কিন্তু আমি দেখাই। আর এই দেখো এখন তো সেই চুড়িদারই পরি, বাড়িতেও পরি এখন। তা মাথায় ওড়নাটা দিয়ে মাতা মারিয়ার কাছে সবার আগে কিন্তু একটু মোম ধূপ জ্বালিয়ে, একটু ফুল দিয়ে, একটু প্রেয়ার প্রার্থনা করতে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি। আর ওদিকে মেয়ে আছে, আবার মেয়ে কী চাইলো সেটাও আবার দিলাম। সব দিকে তো দেখতে হবে, দেখো শুধু ভগবান দেখলেও হয় না, ভগবানের সঙ্গে সংসারটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে, সব কিছু ওইগুলোও কিন্তু সবার আগে, জানো তো। তাই এইদিকে দেখো মাতা মারিয়াকে একটু ধূপ মোম আর একটু ফুল দিয়ে একটু প্রেয়ার কিন্তু আমি করে নেব। আর তোমাদেরকেও দেখাচ্ছি, আর তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে আমাকে কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু ভীষণ হ্যাপি তোমাদের এই এক একটা কমেন্ট পড়ে। আমি ছোট হলেও ভিডিওগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে, কারণ আমি বেশি বড় আজকে ভিডিও হয়নি, একদমই ছোট্ট, কিন্তু তাহলেও ভাবলাম ভিডিওটা দিয়েই দিই। নাহলে ভিডিও না দিলে তোমরা কিন্তু জানতেই পারছো না যে আমি ভিডিও করছি। তো দেখো আজকের মতন পালালাম, টাটা।